कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत्य क्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे। नमस्कार। वेदांत हिलिंग সনাতনী প্রচার পর্বে মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করছে, মানুষের মধ্যে সনাতনী ভাবধারাকে আরো এগিয়ে নিয়ে চলেছে। ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ, সকল বয়সের মানুষজনকে বেদান্ত হিলিং সনাতনী বৈদিক প্রচার পর্বে এক দারুণ অনুভূতির মাধ্যমে সনাতনী শিক্ষার আবেগ তৈরি করেছে। মানুষকে আরো বেশি এগিয়ে আসতে হবে, জানতে হবে, পদ্ধতিগত বিষয়গুলো আরো কমেন্টসে জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে প্রত্যেককেই সেই বিষয়ে আমরা সদুত্তর দিতে পারব। তার ফলে তাদের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনিশ্চয়তা থাকে, তাহলে তা দূরীভূত হবে। আমরা জানি আমাদের এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেই আলোচনার কোনো নির্দিষ্ট গণ্ডি বা সীমারেখা থাকে না। আমরা সনাতনের সমস্ত বিষয়, বৈদিক যে ঐতিহ্য, তার সমস্ত দিক নিয়ে আমরা আলোচনা করি। বিশ্বব্রহ্মাণ্ড, মহাজাগতিক বিশ্বব্রহ্মাণ্ড থেকে শুরু করে ছোট ছোট ঘরোয়া টোটকা থেকে শুরু করে বিভিন্ন রাশিফল, বিভিন্ন রাশির জাতক জাতিকাদের অবস্থান থেকে শুরু করে, আয়ুর্বেদা থেকে শুরু করে, নিউরোলজি থেকে শুরু করে, ট্যারো থেকে, এঞ্জেল থেকে শুরু করে সারা বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সনাতনী জ্ঞানের ভাণ্ডার, সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয়। এর ফলে মানুষের মনের যে উদারতা, সেই উদারতা আরো বেশি করে বৃদ্ধি পাবে। মানুষের যে চিন্তাভাবনার যে পরিধি, সেই চিন্তাভাবনার পরিধি আরো বিস্তার লাভ করবে। এর ফলে মানুষ চিন্তা করবে অসীম। মানুষের মধ্যে কুক্ষিগত এবং ছোট মানসিকতা ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে। মানুষের মধ্যে এক উদার মনস্কতা তৈরি হবে। কেউ কাউকে হিংসে করবে না, ঈর্ষা করবে না, লোভ করবে না। কারণ এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে এত সুবিশাল সব কিছু রয়েছে, যার মধ্যে কক্ষিগত এবং ছোট মানসিকতার কোনো স্থান নেই। সেই জন্য প্রত্যেক মানুষকে আরো উদারভাবে সনাতনকে গ্রহণ করতে হবে, সনাতনের শিক্ষাকে গ্রহণ করতে হবে। তাহলে উদারতার যে ক্ষেত্র, সেই ক্ষেত্র, সেই চারণভূমি আরো বিস্তার লাভ করবে। এবং এই প্রকৃতি মাতা মানুষকে এত সুবিশাল এক ঐতিহ্য, সুবিশাল যে উপহার মানুষকে দিতে পারে, সেই সম্পর্কে সম্যক ধারণা ও জ্ঞান লাভ হবে। সনাতন যেমন আদি, সনাতন তেমনি আধুনিক। সনাতন যেমন অতীত, বর্তমান, সনাতন তেমনি ভবিষ্যৎ। আধুনিকতার ছোঁয়ায় সনাতন সেই যুগের হিসেবে নিজেকে পরিবর্তিত করতে পারে, যেটা অন্য কোনো ধর্ম, তথাকথিত ধর্ম কিন্তু পরিবর্তন করতে পারে না। তারা পুরাতন সেই সময়কালকে আঁকড়ে রাখে, কিন্তু যুগের ও সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের যে কালচার, সেই কালচার বা ঐতিহ্য বা পদ্ধতিগত কিছু বিষয় থাকে, সেইগুলোকে কিন্তু মানিয়ে নিতে হয় বা খাপ খাইয়ে নিতে হয়। যদি আমরা মানিয়ে নিতে না পারি, খাপ খাইয়ে নিতে না পারি, তাহলে আমাদের যে কালচার, সেই কালচার যুগোপযোগী হবে না এবং অচিরেই হারিয়ে যাবে। আমরা মা লক্ষ্মীর উপাসনা করি, কুবেরের উপাসনা করি ধন সম্পদের আগমনের জন্য, সমৃদ্ধির জন্য, যাতে পরিবারে ধন সম্পদের মাধ্যমে পারিবারিক যে ভৌতিক সুখ, সেই ভৌতিক সুখ আমরা উপলব্ধি করতে পারি, আমরা পেতে পারি। পরিবারের সদস্যরা যাতে এই বিভিন্ন ধরনের যে সম্পদ, সেই সম্পদ
থেকে তাদের ব্যবহারের সমস্ত কিছু সুবিধাগুলো লাভ ওঠাতে পারে। তার মধ্যে নানান ধরনের যে কথা আমরা বলেছিলাম, সেই কথার মধ্যে অনেক কিছু টোটকাও রয়েছিল, সেই টোটকাও আমরা বলেছি। আমরা জানি যে আমরা পুরাতনী পদ্ধতিতেও আমরা লক্ষ্মী দেবীর যে বিভিন্ন ধরনের আহ্বানের যে পদ্ধতি রয়েছে সেগুলো আমরা কিন্তু করে থাকি। তার সাথে সাথে আমরা আধুনিকতার সঙ্গে অনেক কিছু করব। যেমন আমাদের মোবাইলের যে স্ক্রিন আছে, সেই স্ক্রিনে আমরা কিন্তু লক্ষ্মী কুবের বা লক্ষ্মী গণেশের ছবি লাগিয়ে রাখতে পারি। তার সাথে সাথে আমরা অনেকেই এটিএম থেকে টাকা তুলি, এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে আমরা টাকা তুলি বা সেইখানে আমরা ব্যালেন্স বা অন্যান্য কিছু দেখতে যাই। সুতরাং অনেকেরই এটিএমে যাওয়ার একটা অভ্যেস আছে বা প্রয়োজনে তাদের যেতে হয়। এটিএমে যাওয়ার সময় যদি এটিএমের দরজা খোলার সাথে সাথে তাহলে তারা যদি মায়ের নাম, মা লক্ষ্মীর নাম মনস্কামনার সাথে বলে প্রবেশ করে, তাহলে কিন্তু অনেক লাভ হবে। এবং এটিএম মেশিনকে যখন সে টাকা তোলার জন্য ব্যবহার করছে, তখন সে নিজের মনে মনে সেই উইশটা বলবে এবং মা লক্ষ্মীর স্মরণ করবে এবং প্রণাম জানাবে। কারণ অর্থ হলো মা লক্ষ্মীরই এক রূপ। এই অর্থের রূপের মাধ্যমেই মা লক্ষ্মীকে আমরা আকর্ষণ করতে পারি। তাহলে মা লক্ষ্মীকে যদি আমরা আকর্ষণ করতে চাই, তাহলে এটিএম মেশিনের কাছে গিয়ে আমরা মা লক্ষ্মীকে স্মরণ করতে পারি। সেটাকে লক্ষ্মী রূপ হিসাবে আমরা দেখতে পারি। লক্ষ্মী রূপ হিসাবে আমরা দেখে তার কাছে আমরা ওনার কাছে মনের উইশ আমরা জানাতে পারি এবং প্রণামও আমরা করতে পারি। এবং যে অর্থ আমরা সেখান থেকে নিষ্কাশন করলাম, সেই অর্থ প্রণাম করে যদি আমরা পকেটে সেটা রাখি, তাহলে আমাদের অর্থের যে অসুবিধে, সেই অসুবিধা অনেকটাই কমবে এবং অর্থ আগমন আরো বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো, যেটা আধুনিক যে টোটকা, সেই আধুনিক টোটকা আমরা ব্যবহার করতে পারি। এবং সেই এটিএম মেশিনের মাথার উপরে যদি আমরা একটা ডান হাত দিয়ে রেখে আমরা মাথা ঠেকাই, তাহলেও কিন্তু আমাদের মধ্যে মানি অ্যাট্রাক্টের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। সুতরাং আমরা যে পুরাতনী পদ্ধতিতে মা লক্ষ্মীর টোটকা আহ্বান আমরা করেছিলাম, আমরা এই ধরনের নতুন পদ্ধতিতেও আমরা মা লক্ষ্মীর টোটকা আহ্বান করতে পারি। সুতরাং আধুনিকতার সাথে সাথে আমাদের টোটকাও কিন্তু নতুনভাবে উপায় হিসাবে সামনে আসবে। সুতরাং সনাতনে সবকিছুই চিরন্তন, সবকিছুই নবীন, সবকিছুই ভূত এবং ভবিষ্যৎ এবং বর্তমান, যা মানুষের প্রেক্ষাপটকে অন্যভাবে তৈরি করে দেয়। তাহলে অর্থের বিষয়ে যদি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, তার সাথে সাথে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অর্থ তো অর্থের মতনই মানুষকে সাহায্য করে থাকে, কিন্তু মানুষের সবথেকে বড় বন্ধু হলো তার স্বাস্থ্য। স্বাস্থ্য যদি ঠিক থাকে, মানুষ অর্থ ভোগ করতে পারবে, কিন্তু যদি স্বাস্থ্য ঠিক না থাকে, তাহলে অর্থ ভোগ করতে পারবে না, শুধু দুর্ভোগই তার ভবিতব্য হয়ে যাবে। সুতরাং আপনি 1 টাকা আপনার মনের ইচ্ছা অনুযায়ী মনোরঞ্জনের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক বা অন্য কোনো প্রয়োজনে হোক, ব্যবহার তখনই করতে পারবেন যখন আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে। আর আপনি যদি অসুস্থ থাকেন, আপনি শারীরিক ও মানসিকভাবে যদি অসুস্থ থাকেন, তাহলে আপনার কাছে লক্ষ টাকা থাকাও কোনো কাজের কাজ হয় না। সেই অর্থ আপনি নিজের আনন্দের জন্য ভোগ করতে পারবেন না, চিকিৎসার জন্য হয়তো সেই অর্থ আপনাকে ব্যয় করতে হতে পারে। সুতরাং স্বাস্থ্যের থেকে বড় বন্ধু কেউ নেই, সেটা শারীরিক স্বাস্থ্য হোক আর মানসিক স্বাস্থ্য। উদাহরণ হিসাবে আমি বলতে পারি, ধরুন আপনার মনে খুব ইচ্ছে হচ্ছে আপনি হিমালয় পর্বতে বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলো আছে, সেই পর্যটক হিসাবে সেখানে বেড়াতে যেতে চাইছেন। আপনার কাছে খুব সামান্যই অর্থ আছে সেই বিষয়ে খরচ করার জন্য।
তো আপনি কষ্ট করে বিভিন্ন লোকাল ট্রেন হোক বা অন্যান্য বিভিন্ন মাধ্যম আছে যেখানে খুব কম খরচে আপনি এই হিমালয় পর্বতের বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলোতে আপনি পৌঁছে যেতে পারেন এবং নিজের মতন করে পায়ে হেঁটে ঘুরে দেখে অনেক টাকা খুব কম খরচ করেও আপনি কিন্তু সেই জায়গাগুলো উপভোগ করতে পারেন। কিন্তু মনে করুন তো, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার ক্ষমতা আছে, যে বিভিন্ন টুরিস্ট স্পট ঘোরার আপনার ক্ষমতা আছে, আর্থিক সমৃদ্ধি আছে, কিন্তু আপনি ঠিক মতন হাঁটতেও পারেন না, আপনার মনের অবস্থাও ঠিক নেই, শরীরে ব্যথা, নানা ধরনের অসুবিধে, নানা অসুখ বিসুখ, যে আপনি মানসিকভাবে চাইলেও সেখানে কিন্তু ইচ্ছে আপনার সাথ দিচ্ছে না, কারণ আপনি স্বাস্থ্যগতভাবে ততটা সুস্থ নন। সুতরাং আপনাকে যদি স্বাস্থ্য ঠিক রাখতে হয়, তার প্রধান কাজ হচ্ছে আপনাকে এক্সারসাইজ সঠিকভাবে রাখতে হবে। আপনাকে খাদ্য গুণ হিসাবে নিজেকে বাড়িতে গৃহের তৈরি খাবার, স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং নিজের মানসিকতাকে আরো বর্ধিত করতে হবে, নিয়ম মানতে হবে, সঠিক সময় ঘুম থেকে ওঠা, সঠিক সময় ঘুমোতে যাওয়া, সঠিকভাবে ঘুম হওয়া, এগুলো সমস্ত কিছু, তবেই স্বাস্থ্য ঠিক থাকবে। তাহলে আপনি যদি কম অর্থ রোজগার করেন, তাহলেও কিন্তু আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আর আপনি যদি শুধু অর্থের পেছনে ছোটেন, অর্থর অট্টালিকা বানিয়ে নেন, ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে নেন, কিন্তু জীবন ধারণ আপনি জানেন না, আপনি কিছু সুইগি জোম্যাটো আর রেস্টুরেন্টের খাবার খেয়ে নিচ্ছেন আর ভাবছেন আপনি সর্ববিদ্যায় পারদর্শী, আর কিছু আপনি পুঁথিগত বিদ্যা নিয়ে নিজেকে সর্বজ্ঞানী মনে করছেন না। আপনি বাজার থেকে স্বাস্থ্যকর খাদ্য সংগ্রহ করে বাড়িতে তৈরি করে খেতে জানেন না, আপনি কোনো খেলাধুলো সঠিকভাবে করতে জানেন না, স্বাস্থ্যকে সঠিক রাখতে পারেন, 40-45 পেরোতে না পেরোতেই আর উঠতে পারেন না, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, ছুটতে পারেন না, খেলতে পারেন না, খেতে পারেন না, তাহলে আপনার সব পয়সা এবং সারা জীবনের কর্ম এবং সঞ্চয় সব ব্যর্থ হয়ে গেল, চরম মূর্খতার পরিচয় দিয়ে দিলেন। সুতরাং সত্য সনাতনী যদি হতে চান, তাহলে সঠিক সময় ঘুম থেকে উঠে সঠিক পদ্ধতিতে নিজের জীবন ধারণ করুন, সঠিক খাদ্য খান, সঠিকভাবে ব্যায়াম করুন, খেলাধুলা করুন, হাঁটাচলা করুন, সূর্যের আলো খান এবং নানান ধরনের রোগ থেকে নিজেকে মুক্ত রাখুন এবং খুব অল্প পয়সায় জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করুন। আর শুধু পয়সার পেছনে যদি ছুটে পয়সা জমিয়ে যান, যে শরীর খারাপ হলে এই বড় হাসপাতালে, সেই বড় নার্সিংহোমে আমাকে দেখবে, আমি ইন্স্যুরেন্স করেছি, এই করেছি, সেই করেছি, কেউ কিচ্ছু করতে পারবে না। সুতরাং স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যকে প্রথমে সঠিক করুন, তার জন্য সনাতনী পদ্ধতি ব্যবহার করুন। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।